সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। এই চ্যানেলে আর একটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আলোচনা করব আইসিটি ও সহকারী মৌলভী পদে কতজনকে সুপারিশ করলো এনটিআরসিএ। বিস্তারিত থাকছে ভিডিওতে। এই ভিডিওটি দেখার আগে যারা এই চ্যানেলে একদম নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আইসিটি ও সহকারী মৌলভী পদে কতজনকে সুপারিশ করলো এনটিআরসিএ? পঞ্চম গণবিজ্ঞপ্তির মাধ্যমে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে 415 জনকে আইসিটি সহকারী শিক্ষক হিসাবে নিয়োগের সুপারিশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসিএ। এছাড়া 942 জনকে মৌলভী শিক্ষক পদে প্রাথমিক সুপারিশ করা হয়েছে। বৃহস্পতিবার 13 জুন এনটিআরসিএর উপপরিচালক শিক্ষা তত্ত্ব ও শিক্ষামান মোহাম্মদ শাহিন আলম চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পঞ্চম নিয়োগ বিজ্ঞপ্তিতে নিবন্ধনধারী প্রার্থীদের আবেদনের প্রেক্ষিতে প্রার্থীদের মেধাক্রম, পছন্দক্রম ও প্রতিষ্ঠানের চাহিদার ভিত্তিতে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এমপিও শূন্য পদে শিক্ষক নিয়োগ সুপারিশের লক্ষ্যে মামলাজনিত কারণে সহকারী মৌলভী এবং সহকারী শিক্ষক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পদ ব্যতীত অবশিষ্ট শূন্য পদে প্রাথমিকভাবে প্রার্থী নির্বাচন করে সংশ্লিষ্ট সকলকে অবহিত করা হয়েছে। মহামান্য সুপ্রিম কোর্টের আপিল বিভাগ কর্তৃক হাইকোর্ট বিভাগের সহকারী মৌলভী ও সহকারী শিক্ষক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পদ সংরক্ষণ সংক্রান্ত রিট পিটিশনের আদেশ স্থগিত করায় সহকারী মৌলভী পদে 942 জন এবং সহকারী শিক্ষক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পদে 415 জন প্রার্থীর স্থগিতকৃত প্রাথমিক নির্বাচন ফলাফল প্রকাশ করা হয়েছে। প্রাথমিক নির্বাচনের ফলাফল এনটিআরসিএর ওয়েবসাইটের পঞ্চম নিয়োগ বিজ্ঞপ্তি 2024 নামক সেবা বক্সে এবং এই লিঙ্কে পাওয়া যাবে। নির্বাচিত প্রার্থীগণ স্ব অ্যাপ্লিকেশন আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে ফলাফল দেখতে পারবেন। একইভাবে প্রতিষ্ঠান প্রধানগণ তাদের স্ব ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে তার প্রতিষ্ঠানে নির্বাচিত প্রার্থীগণের তথ্য দেখতে পাবেন। কোন নির্বাচিত প্রার্থী কিংবা প্রতিষ্ঠান প্রধান টেকনিক্যাল কারণে এসএমএস না পেলে এনটিআরসি এর ওয়েবসাইটের পঞ্চম নিয়োগ বিজ্ঞপ্তি 2024 সেবা বক্স থেকে প্রাথমিক নির্বাচনের ফলাফল দেখতে পারবেন। প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীগণকে প্রার্থী নিবন্ধন পরীক্ষার সনদ, সকল শিক্ষাগত যোগ্যতা সনদ ও মার্কশিটের সত্যায়িত অনুলিপি আবশ্যিকভাবে আগামী 7 জুলাই থেকে 25 জুলাইয়ের মধ্যে অফিস চলাকালীন 9টা থেকে 5টা এনটিআরসিএ কার্যালয়ে সরাসরি প্রদানের জন্য অনুরোধ করা হলো। নির্ধারিত তারিখের মধ্যে কোনো প্রার্থী প্রয়োজনীয় কাগজপত্র দাখিলে ব্যর্থ হলে তাকে নিয়োগ সুপারিশের জন্য বিবেচনা করা হবে না। প্রাথমিকভাবে নির্বাচিত সকল প্রার্থীকে অনলাইনে পুলিশ ভেরিফিকেশন ফর্ম ভি-রোল পূরণ করতে হবে। এই সংক্রান্ত নির্দেশনা পরবর্তীতে এনটিআরসি এর ওয়েবসাইটে বিজ্ঞপ্তি ও প্রার্থীর মোবাইলে এসএমএস-এর মাধ্যমে জানানো হবে। ধন্যবাদ জানিয়ে বিদায় নেওয়ার আগে আবারও অনুরোধ জানাই, যদি ভিডিওটি ভালো লাগে এবং সর্বশেষ আপডেট ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।